আসসালামু আলাইকুম টু রেসলিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্র্যান্ড ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা কিন্তু একটা অনেক গ্রেট একটা ভিডিও করতে যাচ্ছি, কারণ আজকের ভিডিওতে আপনারা আমাদেরকে একটা স্পেশাল গেস্ট থাকতে যাচ্ছেন এবং আমরা আজকে রেসলিং সকল আপডেট নিয়ে কথা বলতে যাচ্ছি, ফিউচার নিয়ে কথা বলতে যাচ্ছি, ডাব্লিউডাব্লিউই নেক্সট কিউতে আছে এবং আজকে আমাদের সাথে রয়েছেন রেসল আপডেট ভিডিও সজীব ভাই। সো সজীব ভাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনি ভালো আছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি তুমিও অনেক ভালো আছো আর সকল অডিয়েন্সরাও অনেক ভালো আছে। তো আজকে ভিডিওতে আমরা সকল নিউজ এবং আপডেট নিয়ে কথা বলবো, রিসেন্ট যা চলছে এবং অবশ্যই সবার আগে আমরা একদম রেগুলার যেগুলো চলছে বা একদম নিউ যেটা চলছে সেটাকে নিয়ে কথা বলতে চাই। আমাদের নেটফ্লিক্সের মানডে নাইট র এর আরেকটা নতুন এপিসোড কিন্তু চলে গেল। তো চলুন দেখা যাক আজকে মানডে নাইট রতে কি কি ইন্টারেস্টিং হয়েছে এবং এগুলোকে নিয়ে কিছু কথা বলা যাক কিনা। এটা আমি মেবি গত সপ্তাহ যে নায়া জ্যাক্স যখন রিয়া রিপ্লিকে কনফার্ম করে সেই সময় আমি বলেছিলাম যে নায়া জ্যাক্সের কাছে কোনো অপোনেন্ট নেই, অপরদিকে রিয়া রিপ্লির কাছে অপোনেন্ট নেই। ভাবছিলাম যে বেকি রিটার্ন করবে, বেকি রিটার্ন করার পরে আমরা রিয়ার সাথে বেকির একটা ফিউড দেখতে পাবো। তো এখন যেহেতু বেকি রিটার্ন করেনি, তার রিটার্ন সম্ভবত রয়্যাল রাম্বলে হবে। তো রয়্যাল রাম্বলের আগ পর্যন্ত নায়া জ্যাক্স এবং রিয়া রিপ্লির মধ্যে একটা নর্মাল টাইপের বোরিং ফালতু একটা ফিউড চলবে। অনেক ভালো লেগেছিল। তো সে কথাটা ছিল ভাই, রেসলম্যানিয়া মেইন ইভেন্ট, এখানে রেসলম্যানিয়া মেইন ইভেন্ট হয়েছে। এই রিংয়ের ভেতরে ভাই কমই না, আমি রেসলম্যানিয়া মেইন ইভেন্ট এটা কিন্তু একদম পার্সোনাল ছিল বন্ধুদের জন্য। তো এই সেগমেন্টটা নিয়ে আপনার কি মনে হয়? এই সেগমেন্টটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে। তবে জেউসো যে এই লাইনটা বলছে, এটাতে যে জেউসো অনেক কিছু করে ফেলছে বিষয়টা এরকম না, জাস্ট গানটাকে একটু ডাউন দেখানো হয়েছে। তাছাড়া যে ব্রলটা হয়েছে সেখানেও কিন্তু আপার হ্যান্ড জেউসোকেই দেওয়া হয়েছে। আমরা জানি যে এটার ফিউচার কি হবে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আনফর্চুনেটলি জেউসোই হারবে। তবে এখানে যেহেতু আগামী সপ্তাহে ম্যাচ, তো এই সপ্তাহে তাকে একটু বেশি শক্তিশালী দেখানো হলো, জাস্ট এটুকুই। তবে এখানে যদি গান্থার আবারও জেউসোকে একদম কিছু একটা বলতো, আর সেই জিনিসটা কিন্তু শোনার মতো ছিল। তো আমি সবসময় ট্রাই করি যে গান্থারের অপোনেন্ট যেই হোক না কেন, সে গান্থার এখানে তার অপোনেন্টকে ধুয়ে দিচ্ছে কিছু একটা বলে, এই বিষয়টা শোনার জন্য কিন্তু আমি সবসময় একটু ইন্টারেস্ট থাকি। তো সত্যি আমিও এটা এক্সপেক্ট করিনি যে কেভিন ওয়েন্স এখানে আসবে। তো খুব সম্ভবত যেহেতু এখানে কেভিন আসছে, স্যামির সাথে কথা বলছে, তো এখানে স্যামি তো ডেফিনেটলি যেহেতু ফেস ক্যারেক্টার প্লে করতেছে, কেভিনকে তো এত ইজিলি সে তো অ্যাকসেপ্ট করবে না। তো এখানে দুইটা অ্যাঙ্গেল হতে পারে। প্রথম অ্যাঙ্গেল হয়তো বা স্যামি জাইন এখানে হিল টার্ন করে সে কেভিনের সাথে অ্যাড হবে। আবার বিষয়টা এরকমও হতে পারে যে রয়্যাল রাম্বলে কেভিন ওয়েন্স এবং কডি রুডসের মধ্যে যে ম্যাচ হবে, সেই ম্যাচের মধ্যে র্যান্ডি রিটার্ন করে সেখানে এমন কিছু একটা করবে যাতে করে কেভিনের সাথে র্যান্ডির ফিউডটা তো একবারে তো শেষ হয়ে যাবে না, তবে কিছু সময়ের জন্য, মানে রেসলম্যানিয়ার আগ পর্যন্ত শেষ হয়ে যাবে। অপরদিকে কেভিনের সাথে স্যামি জেনের একটা শত্রুতা তৈরি হতে পারে। তো এই দুইটা অ্যাঙ্গেল হতে পারে, হয় এখানে স্যামি জেন কেভিনের সাথে অ্যাড হবে, নাইলে কেভিন এবং স্যামির মধ্যে কোনো শত্রুতা তৈরি হবে। এই দুইটা অ্যাঙ্গেল হতে পারে আমার কাছে মনে হয়। যতটুক রুমার্স পাওয়া যাচ্ছিল যে এবারের এলিমিনেশন চেম্বারে, মানে ওই চেম্বার ম্যাচের মধ্যেই ওয়ার্ল্ড টাইটেল ডিফেন্ড হবে। সো সেখানে তো সিএম পাঙ্ককে অ্যাডভার্টাইজ করাই আছে, অপরদিকে জন সিনা তো কাভার পেজে আছে, কাভার বয়, সে তো হ্যাভিলি অ্যাডভার্টাইজ করা আছে। তো বিষয়টা এমনভাবে হতে পারে যে সিএম পাঙ্ক এবং গান্থারের মধ্যে একটা ঝামেলা লেগে গেল, যাতে করে হয়তো বা পরবর্তী সময়ে আমরা কোনো চ্যালেঞ্জ না, জাস্ট ফিউডটাই এমনভাবে দেখানো হবে যাতে করে রেসলম্যানিয়া 41-এ সিএম পাঙ্ক এবং জন সিনার মধ্যে ম্যাচ দেখানো ছাড়া, ম্যাচ আয়োজন করা ছাড়া ডাব্লিউডাব্লিউই কোম্পানির কাছে আর কোনো অপশনই থাকবে না। ম্যাচটা হবে গ্রেট হবে এবং আমি চাই জন সিনা প্যারালেল ট্যুর এই ম্যাচটা হোক, কারণ এটাও কিন্তু একদম অনেক গ্রেট একটা। এখানে কিন্তু তোমার দুইটা বিষয় হয়ে গেল। একে তো রেসলম্যানিয়ার আগে সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হলো, এরপরে রেসলম্যানিয়াতে যদি জন সিনা এবং সিএম পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ড টাইটেলের জন্য ম্যাচ হয়, তাহলে ডেফিনেটলি এই ম্যাচটা কিন্তু মেইন ইভেন্ট করবে, অন্য কোনো অপশন নেই। এখানে সিএম পাঙ্কের মেইন ইভেন্ট করা হলো, সিএম পাঙ্কের চ্যাম্পিয়ন হওয়া হলো, অপরদিকে জন সিনাও কিন্তু মেইন ইভেন্ট করলো, আবার সেও কিন্তু 17 টাইম চ্যাম্পিয়ন হলো রেসলম্যানিয়াতে সিএম পাঙ্ককে হারিয়ে। এই ম্যাচটা যেরকমটা বলছিলেন আপনি যে এটা আসলে রেসলম্যানিয়াতে যাবে মেইন ইভেন্ট হবে, তাহলে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক এসে যাবে যে কোডি কাকে ফেস করবে এখন। অবশ্যই কারণ যেহেতু আমরা ধরেছিলাম রক যেহেতু কেকে ফেস করে দিয়েছে, তো রক মারে গিয়েছে, তো এই রক এবং রোমানের নামে ম্যাচ হলো। তো কোডি তো ভাই কোডি যেটা বলেই দেওয়া হয়েছে মেইন ইভেন্ট কোডি কনফার্ম, এটা আমরা জানি। তো এটা আর একটা সমস্যা হবে এবং ভাই এই টপিকে গেলে টপিক শেষ হবে না। হ্যাঁ, কোডি ওয়ান যে একটা ঝামেলা চলছে,
বিষয়টা কিনা এটা বুঝতে পারছেন। বাট আপাতত পর্যন্ত আমরা এটাই ধরতে পারি যদি কিনা যেটা যেরকমটা ধরা হচ্ছে কোডি ভার্সেস জন সিনা এই ম্যাচ লস, অন্যদিকে যদি রোমান রক হয় হলে হবে, না হলে নাই, না হলে সিএম পাঙ্ক এবং একটা জায়গায় বসে যাবে। আর দেখা যাক ভাই, ইন্টারেস্টিং হবে, কারণ সিএম পাঙ্কেও কিন্তু ডাব্লিউডাব্লিউ প্রমিস করেছে যে ভালো ম্যাচ দিবে এবং তার আসার পর থেকে ড্রিমটাই কিন্তু এটা ছিল যে রেসলিংয়ে মেইন ইভেন্ট করা। ভাই কত দেরি করবে এটার জন্য, বাট আশা করি সিএম পাঙ্ক খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, অন্তত এই বছরটা এটাই সবার আশা হওয়া উচিত। অন্য বিষয়গুলোকে নিয়ে কথা বলি এবং সেটা হচ্ছে অনেক ফেমাস একটা জিনিস, সেটা হচ্ছে ব্রক লেজার। তো ব্রক লেজারকে নিয়ে আসলে আলোচনা গুঞ্জন সবকিছু চলছে। তো ব্রক লেজারের সম্ভাবনাকে নিয়ে কি বলতে পারেন রয়্যাল রাম্বল, কারণ রয়্যাল রাম্বল এমন একটা মঞ্চ যেখানে কিনা আনএক্সপেক্টেড রিটার্ন হতে পারে, সবকিছু হতে পারে এবং ব্রক লেজার এবং রয়্যাল রাম্বলে তো অনেক বেশি কানেকশন রয়েছে। যখনই রয়্যাল রাম্বলে আসেন তাহলে এক্সাইটমেন্ট লেভেল উপরে চলে যায়। তো কি মনে হয় এবার রয়্যাল রাম্বল কি ব্রক লেজার আসবেন নাকি নেভার নেভারের মতো চলতেই থাকবে এই সিচুয়েশন? পার্সোনালি অ্যাজ এ রেসলিং ফ্যান ব্রক রয়্যাল রাম্বলে আসবে, আমি এটা খুব করে চাই যে ব্রক রয়্যাল রাম্বলে আসুক। এখন সে আসবে কিনা এটা তো কনফার্ম নয়, রিপোর্টও কিন্তু এমনটাই বলা হচ্ছে, ইন্টারনালি ব্রককে নিয়ে কোনো আলোচনা করা হচ্ছে না, কোনো রকম নিউজ আপডেট নেই। শুধুমাত্র একটা বিষয়, কিছুদিন আগে একটা আপডেট পাইলাম, আই থিঙ্ক গত পরশু দিন একটা আপডেট পাইছি যে ব্রকের বিষয়টা এরকম রয়্যাল রাম্বলের ক্ষেত্রে যে ব্রক আসতেও পারে নাও পারে, নেভার সে নেভার। মানে এখানে যদি ব্রক না আসে তাহলে এটা নিয়ে মন খারাপ করা যাবে না, আর যদি ব্রক আসে তাহলে শকিং ব্যাপারটা তো হবেই। তো এর বাইরে আর আমি কিছু বলতে চাই না। তো তার মধ্যে যদি ব্রক এখানে আসে তাহলে কিন্তু এটা আরো অনেক বড় একটা এলিমেন্ট অ্যাড করবে রয়্যাল রাম্বলের জন্য, গ্রেটেস্ট অফ অল টাইম হয়ে যাবে এই রয়্যাল রাম্বলটা। সো আই থিঙ্ক ব্রক আসলে ভালোই হবে, খারাপ কিছু হবে না। গ্রেটেস্ট অফ রয়্যাল রাম্বল এভার হলো, কারণ কে নেই রয়্যাল রাম্বলে, সবাই রয়েছে। যদি রয়্যাল রাম্বল 39 ম্যাচে দেখেন সেখানে সবাই রয়েছে, অন্যদিকে কোডি শোতে রয়েছে, ক্যাপেন র্যান্ডি অর্টন আসতে পারেন। তো অনেক গ্রেট একটা শো হবে এবং এখানে যদি ব্রকের মতো সুপারস্টার থাকে তাহলে তার কোনো কিছুই মানে একদম আমরা যে ড্রিমটা সবসময় করেছিলাম সেটা একদম সম্পূর্ণ হবে। তো তার হয়েছে, তো আপনি অনেক চার রোমান ফ্যান। হ্যাঁ, আমার কাছে আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আপনি কি আসলে কোডিকে লাইক করেন কিনা, কোডিকে রেসলার পছন্দ করেন কিনা? কোডিকে সত্যি কথা বলতে, কোডি যখন আবারও ডাব্লিউডাব্লিউইতে আসে তখন কোডিকে আমার অনেক ভালো লাগে, এখনো অব্দি কোডিকে আমার অনেক ভালো লাগে। তবে ডাব্লিউডাব্লিউ কোম্পানিকে কিন্তু দিন দিন মানে ডাব্লিউডাব্লিউ কোম্পানি আসলে কোডিকে নিয়ে নষ্ট করতেছে, কোডির ব্যাপারটা কিন্তু ডাব্লিউডাব্লিউ কোম্পানি নিজে হাতে নষ্ট করতেছে। কোডিকে তারা পরবর্তী জন সিনা বা পরবর্তী রোমান রেইন্স বানানোর ট্রাই করে, এই চক্করে পড়ে কোডির যারা মানে আমার মতো ফ্যান্স যারা আছে, যারা কোডিকে রেসলিং ফ্যান হিসেবে পছন্দ করে, তো তারা কিন্তু একটা পর্যায়ে কোডির উপরে বিরক্ত হয়ে যাচ্ছে আমরা, যে কোডি যে জিনিসটা পারবে না, যে জিনিসটা সামলাতেই পারতেছে না, সেই বিষয়টাই কিন্তু ডাব্লিউডাব্লিউ কোম্পানি কোডির উপরে জোর করে দিচ্ছে। এতে কিন্তু কোডির উৎসের কোনো দোষ নেই, এটা কিন্তু ডেফিনেটলি ডাব্লিউডাব্লিউ কোম্পানির একটা ভুল। তবে আলটিমেটলি বিষয়টা কিন্তু কোডির উৎসই করতেছে। তো পার্সোনালি কোডিকে তো আমার ভালো লাগে, রেসলিং ফ্যান হিসেবে সবকিছু আমি কোডিকে অনেক পছন্দ করি। তবে এই যে ওভার রেটেড, ওভার পুশড, মানে পরবর্তী জন সিনা বা পরবর্তী রোমান রেইন্স বানাচ্ছে, এই বিষয়টা আমার কাছে অনেক বোরিং লাগে। তো এর জন্য কোডি রুডসকে আমার খুব একটা বেশি পছন্দ না। তবে হ্যাঁ, এই সব কিছু বাদ দিয়ে যদি মানে রেসলিংয়ের বিষয়টা বাদ দিয়ে শুধুমাত্র রেসলিং ফ্যান হিসেবে যদি বলি তাহলে হ্যাঁ, নর্মাল রেসলারদের মতো কোডি রুডসকে আমার অনেক পছন্দ। অনেকে যে বলে যে ভাই কোডি রুডসকে পছন্দ করে না, হেড টেড করে, এই টাইপের কিছু না, কোডি রুডসকে আমার পছন্দ আছে। এই বর্তমান সময়ে কোডির জন্য রেসপেক্ট রয়েছে। হ্যাঁ, কোডি রুডসকে, হ্যাঁ আমি এখানে একটা লাইন বলি, এমন কোনো রেসলার নেই। হ্যাঁ, কোডি রুডসকে নিয়ে আমি একটা লাইন বলি, সেটা হলো কোডি রুডস কিন্তু ডাব্লিউডাব্লিউতে আবারও রিটার্ন করার পরে সে ডাব্লিউডাব্লিউর জন্য যা কিছু করতেছে এটা কিন্তু অনেক বেশি। কোডি রুডসকে যেখানে রাখতেছে সেখানে যাচ্ছে, সে ডার্কেও ম্যাচ খেলতেছে, লাইভেও ম্যাচ খেলতেছে, সব জায়গাতেই কোডি রুডসকে যেখানে রাখতেছে কোডি রুডস কিন্তু সব সময় সেখানে অ্যাভেলেবেল। তো এই বিষয়টা কিন্তু অনেক ভালো, সে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করতেছে। তো এখানে কোডি রুডসকে যে পছন্দ করবো না বা কোডি রুডসকে পছন্দ করার আসলে কোনো কারণ নাই। তবে ডাব্লিউডাব্লিউ কোম্পানি কোডি রুডসের হিস্ট্রি লাইনগুলো যেভাবে কন্টিনিউ করতেছে, তো এই বিষয়টার জন্য কোডিকে একটু বোরিং মনে হয়, জাস্ট এটুকুই। তাছাড়া কোডিকে আমি হেট করি না, কোডি রুডসকে আমি পছন্দ করি। সত্যি কথা বলতে কোডি চ্যাম্পিয়ন হবার আগে কোডি রুডসকে নিয়ে যে ধরনের হাইপ দেখিয়েছিল ডাব্লিউডাব্লিউ কোম্পানি, সেই দিক বিবেচনা করলে কোডি রুডসের যে টাইটেল রেন, এটা আমার কাছে খুব একটা আহামরি ভালো লাগেনি। যদি আমি 10-এর মধ্যে মার্ক করি তাহলে আই থিঙ্ক 5-6-6-এর উপরে দিতে পারবো না, বাস এটুকুই। ধীরে ধীরে রিকভার করেছে
এখানে এখানে হ্যাঁ, এখানে কডিউসের টাইটেল রেঞ্জটা বোর্ডিং হওয়ার পেছনে কিন্তু আরো একটা বড় কারণ আছে, সেটা কি জানো? সেটা হলো কডিউসকে অপোনেন্ট হিসেবে যেই রেসলার গুলা দিছে আর যেই ম্যাচগুলো হচ্ছে, মানে প্রত্যেকটা ম্যাচ যেই ম্যাচগুলো হয়েছে আমরা কিন্তু জানি যে এই ম্যাচগুলোতে আলটিমেটলি কডিউস টাইটেল রিটেইন করে নিবে। তুমি সত্যি করে বলো তো, কডিউসের এমন কোনো ম্যাচ যেই ম্যাচ দেখে তোমার মনে হয়েছে যে কোডি এখানে হারতে পারে, এমন কোনো ম্যাচ তুমি দেখছো আজ অব্দি কডিউসের চ্যাম্পিয়ন হবার পরে? এটাই মানে মানুষের কথাই তো একটাই, কেন আসবে মাত্র এত 2 বছর লাগে টাকা দিত, রয়েছে মাইন্ডে যে আসলে যদি আমার নামে মনে হচ্ছিল ভাই কোনোভাবে জিতে যেতে পারে। দিন শেষে যতই আপনার তারা বাইরে একজন তারা তো বলেন ভাই এই জিতে দিন সবাই জানে যে ভাই কোটি আসবে, তো জিনিসটা আসলে কোনো ছিল না, এটাই বেশির ভাগ কোটি চলে গেল। আমরা মূলত রয়্যাল রাম্বল নিয়ে কথা বলছি ভাই, আমাদের রোমান রিন্স কিন্তু এবার রয়্যাল রাম্বলে যাচ্ছেন, প্রথমত আমি একটা ভিডিও রেকর্ড করে ফেলছি, ভিডিওটা গতকালকেই আপলোড দেওয়ার কথা, আমি এখনো অবধি ভিডিওটার এডিট শেষ করতে পারিনি। আই থিঙ্ক ওটা আপলোড করার পরে অনেকেই অনেক কিছু জানতে পারবে। তো যারা ভিডিও দেখার জন্য অপেক্ষায় আছে তারা কিন্তু এই বিষয়টা আগে থেকে জেনে দেখুক। তো প্রথমত আমি মনে করি অনেক কিছুই হতে পারে, তবে আমি মনে করি যে রোমান রেইন্স 1 নম্বরে অথবা 2 নম্বরে আসবে, অন্তত টপ 15-র মধ্যে সে আসবে। প্রথম দিক থেকে সে আসবে, সে অনেকগুলো রেসলারকে এলিমিনেট করবে, সে অনেক ডমিনেটিং হবে একটা কথাই বলতে গেলে। যদিও সে জিতবে কিনা এই বিষয়টাই পরে আসি, তবে এবারে রয়্যাল রাম্বলে সে অনেক বেশি ডমিনেট করবে, সে জেতার অনেক কাছাকাছি একটা পর্যায়ে যাবে, এটা কিন্তু 100% কনফার্ম। এটার পেছনে অনেকগুলো কারণও আছে। রোমান রেইন্স আসবে, জেকাফা 2 এই টাইপের অনেক বড় বড় রেসলার তাদেরকে এলিমিনেট করবে। আর যদি আমি বলি যে রোমান রেইন্স জিতবে কিনা, কি কি অ্যাঙ্গেল হতে পারে, তাহলে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল হতে পারে। রক আসতে পারে, রক এসে এখানে রোমান রেইন্সকে অ্যাকনলেজও করতে পারে, আবার অ্যাকনলেজ করার পরে তাকে অ্যাটাকও করতে পারে। আবার হয়তো বা শকিংলি এখানে রক আসলো, সেই ম্যাচের মধ্যেই চলে আসলো, আসার পরে রোমানকে এলিমিনেট করে দিল। অথবা বিষয়টা এমনও হতে পারে যে শেষে এমন একটা সিচুয়েশন হয়ে গেল যে রোমান রেইন্স থাকছে, সেখানে সেথ রলিন্সও থাকছে, ড্রু ম্যাকইন্টায়ারও থাকছে, সিএম পাঙ্কও থাকছে, অপরদিকে জন সিনাও থাকছে। আর ড্রু ম্যাকইন্টায়ার এই বেটা এমন একটা জিনিস, এ হয়তো বা সেথ রলিন্স, সিএম পাঙ্ক এবং জন সিনাকে কনভিন্স করেই ফেললো যে আমরা পরে দেখে নিব, আমাদের মধ্যে যা শত্রুতা আছে আমরা সব কিছু ভুলে যাই, আমাদের সব থেকে বড় বাধা হলো রোমান রেইন্স। কারণ সকলের মনের মধ্যে কিন্তু এই ভয়টা আছে যে রোমান রেইন্স একাই অনেক কিছু করতে পারে। সে যদি একবার রয়্যাল রাম্বল জিতে তাহলে সে রেসলম্যানিয়াতে ডেফিনেটলি চ্যাম্পিয়ন হবে, আর সে চ্যাম্পিয়ন হইলে সে আবারও আগের একটা পর্যায়ে চলে যাবে। এটা নিয়ে কিন্তু সেথ রলিন্সের মনের মধ্যে একটা ভয় আছে। তো এখানে বিষয়টা এরকম হতে পারে, সাপোর্টও কিন্তু থাকতে পারে, হ্যাঁ হতে পারে যে উসো, জিমি উসো, স্যামি জাইন, তারা 3জনই আই থিঙ্ক রয়্যাল রাম্বলে থাকবে। যে উসোর ব্যাপারটা তো কনফার্ম, জিমি উসো কিন্তু আই থিঙ্ক স্ম্যাকডাউনে রিটার্ন করার পরে বলেছিল যে আমি রয়্যাল রাম্বলে থাকবো, যদিও এখনো কনফার্ম হয়নি, তবে সে থাকবেই। অপরদিকে স্যামি জাইনও কিন্তু আজকের মানডে নাইট রাতেই কনফার্ম করে দিয়েছে। তো হয়তো বা তারা রোমানকে সাপোর্ট করতে পারে, আবার তারা হয়তো বা আগেই এলিমিনেট হয়ে গেল। তো সে যাই হোক, এখানে বিষয়টা আমি এটাই বলতে চাচ্ছি যে এখানে ড্রু ম্যাকইন্টায়ার, সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স, বিশেষ করে ড্রু ম্যাকইন্টায়ার এবং সেথ রলিন্স কিন্তু একসাথে হতে পারে, তারা সবাই মিলে এখানে রোমান রেইন্সকে আগেই এলিমিনেট করে দিতে পারে। আর আমি কিন্তু বলছিলাম যে রোমান রেইন্স যদি রয়্যাল রাম্বল না জেতে, তাকে অন্তত এবার রানার আপ না রাখাই ভালো। তো এই বিষয়টা হতে পারে। আর যদি সে জিতে যায় তাহলে বিষয়টা তো অন্য লেভেলেরই। হুম হুম রোমানকে আরো বেশি করতে পারবে। সঙ্গে অনেক জায়গা থেকে গানা দিয়েছে ভাই, সময় তো রক ছিল, তো এই জন্য রোমানকে একটু দেখা গেছে আমার কোন দিকে জিততে হবে, তো বাংলা দিয়ে গিয়েছে এখানে কিন্তু, হ্যাঁ এখানে রয়্যাল রাম্বলে রোমানের বুকিং এর উপরে, রোমানের পারফরমেন্সের উপরেও কিন্তু একটা বিষয় ডিপেন্ড করবে।
সেটা হলো রেসেলম্যানিয়াতে সে চ্যাম্পিয়ন হবে কিনা, সে চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাবে কিনা। যদি সে রয়্যাল রাম্বল জিতে যায় তাহলে তো সে ডেফিনেটলি চ্যাম্পিয়ন হবেই, সে ম্যাচ খেলবেই। আর যদি এখানে সে না জিতে, তার পারফরমেন্স যদি খারাপ হয়, তাকে যদি সেই আবারও ওই বিগ ডগ মার্কা বুকিং দেওয়া হয় রয়্যাল রাম্বলে, সে আসতেছে সবাই মিলে তাকে মারতেছে সোলো সিগাওয়া, জেগাফাডু সবাই মিলে শুধু রোমানকেই মারতেছে, মানে এই টাইপের যদি বুকিং হয় তাহলে আই থিঙ্ক সামার সিলামের আগে রোমান রেন্সকে নিয়ে আর ভালো কিছু হবে না। তবে যদি রয়্যাল রাম্বলে বুকিং ভালো হয় তাহলে আই থিঙ্ক এক্সপেক্ট করা যায় যে রেসেলমেনিয়াতে রোমান রেন্স কিছু একটা করতে পারে। জন সিনা হয়তো বা রয়্যাল রাম্বলের আগে আর কোনো শোতে আসবে না, কারণ দেখা তো যাচ্ছে না, কারণ অলরেডি অনেকগুলো শো চলে গেছে, আর হয়তো বা 1 থেকে 2টা রয়েছে। তো তার মানে হয়তো বা জন সিনার মানে রয়্যাল রাম্বল জেতার সম্ভাবনাটা কমে আসছে, কারণ যখন একটা সুপারস্টার জিতে একটু হলে যদি একটা প্রোমো দেয়, কারণ এমন না যে একদম মানে জন সিনা কোনো মানে না তো আসলে ডিরেক্ট অ্যানাউন্স করে গেল, তারপরে কোনো মানে সেগমেন্ট হলো না। লাস্ট ইয়ার কিন্তু আপনারা দেখেছেন 2 কন্টেন্ডার মানে সিএম পাং এবং কোডির মধ্যে অনেক হিট একটা সেগমেন্ট ছিল, এটা কিন্তু অনেক বেশি হাইপ করেছিল আমাদের সেই মনে রয়েছে। এরকম কোনো কিছু এই পর্যন্ত দেখতে পাচ্ছি না, যদিও সিএম পাং ড্রোম কন্টেন্ডার এবং এই কোণের মধ্যে সবসময় কিছু এটা কিন্তু রয়্যাল রাম্বল জন সিনা জিতুক বা না জিতুক, তবে 25 সালেই তো জন সিনা শেষবারের মতো রেসলিং করবে না, এই বছর পর তো তাকে আর দেখা যাবে না। তো সেটা কি, সে কিন্তু এটা অ্যানাউন্স করেই দিয়েছে। তো বিষয়টা হলো সে শেষবারের মতো রেসলিং করবে, তাকে সপ্তাহে একদিন দেখা যাবে, আর তার মধ্যে সে এক ম্যাচ মানে একটা পুরো মাস সে এভাবেই খেয়ে ফেললো শুধুমাত্র একটা প্রোমো কাট করে একটা ম্যাচ শেষ। এটা আমি এক্সপেক্ট করি না, জন সিনাকে আরো ভালো কিছু করা উচিত ছিল। আমি অন্তত জন সিনাকে অনেক মিস করি। এবং আমরা কিন্তু নিউজে শুনেছিলাম জন সিনা একদম রেগুলার থাকবে শুরু থেকে প্রথম অন্তত রেসলিংয়ে পর্যন্ত, তো একদম রেগুলার থাকবে। তো বর্তমান থেকে রেগুলার আসবে এবং দেখতে আসলে হয়তো অপরচুনিটি আমি মনে করি, কারণ এখানে রয়্যাল রাম্বল জন সিনা জিতুক বা না জিতুক, তবে 25 সালেই তো জন সিনা শেষবারের মতো রেসলিং করবে না, এই বছর পর তো তাকে আর দেখা যাবে না। তো সেটা কি, সে কিন্তু এটা অ্যানাউন্স করেই দিয়েছে। তো বিষয়টা হলো সে শেষবারের মতো রেসলিং করবে, তাকে সপ্তাহে একদিন দেখা যাবে, আর তার মধ্যে সে এক ম্যাচ মানে একটা পুরো মাস সে এভাবেই খেয়ে ফেললো শুধুমাত্র একটা প্রোমো কাট করে একটা ম্যাচ শেষ। এটা আমি এক্সপেক্ট করি না, জন সিনাকে আরো ভালো কিছু করা উচিত ছিল। আমি অন্তত জন সিনাকে অনেক মিস করি। রক কি রেসলমেনিয়াতে আসবে কি না, রকের বিষয়টা আসলে বলা অনেক টাফ হয়ে যায়। রক এমনিতেই প্রাইম একটা বান্দা, তার উপরে তার বর্তমান যে অবস্থা, তো রকের ব্যাপারটা আমি কি বলবো। প্রেডিকশন করে দেন একদম জিনিসটা মানুষ ভাবতে পারে না, এমন জায়গায় প্রেডিকশন করে না, মজা। তো আমি সত্যি কথা বলতে রয়্যাল রাম্বলের আগে রককে নিয়ে কিছু বলতেই পারতেছি না, আমার মাথায় কিছু আসতেইছে না। রকের যে কি হয়েছে আমি বুঝলাম না কাহিনীটা, হয়তো বা। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হতে পারে যে রক যদিও রেসেলম্যানিয়া 41-এ কোনো ম্যাচ খেলার জন্য আসবে না, তবে একটা অ্যাপিয়ারেন্স কিন্তু শুধুমাত্র একটা প্রোমো কার্ড বা এই টাইপের কোনো একটা সেগমেন্ট দেওয়ার জন্য রেসেলম্যানিয়া 41-এ কিন্তু রক আসতেই পারে। আর যেহেতু কোম্পানির সে বর্তমান সময়ে অনেক শেয়ার হোল্ডারের একটা মালিক আছে, অনেক শেয়ার তার কাছে আছে, সে শেয়ার হোল্ডার, তো হয়তো বা রেসেলম্যানিয়া 41-কে সাকসেস করার জন্য আর একটু হাইপ করার জন্য সেখানে রক একটা অ্যাপিয়ারেন্স দিতেই পারে হয়তো। এখন আমরা ফাইনালি আমাদের একদম ফাইনাল নিউজে চলে যাই, ভিডিও অলমোস্ট এন্ডে আপনারা এসে গিয়েছেন। সেটা হচ্ছে ফাইনালি আমরা দুজন মিলে রয়্যাল রাম্বলের জন্য কিছু ওয়াইল্ড প্রেডিকশন করতে যাচ্ছি, রিটার্ন প্রেডিকশন করতে যাচ্ছি। যদিও রিটার্ন প্রেডিকশন যদি ডাব্লিউডব্লিউ চায় আমাদের একদম ভুল হয়ে যাবে, কারণ ডাব্লিউডব্লিউ আপনার জানেন কত ওয়াইল্ড জিনিস করতে পারেন। দেখিনি তো রিসেন্ট টাইমে কোনো রিটার্ন এমন কিছু দেখিনি যেটা কিনা এক্সাইটেড হয়েছি। রিসেন্টের মধ্যে আমার মনে করছে এই যে রিটার্নটা রয়্যাল রাম্বলে, তো তাছাড়া এমন একটা রিটার্ন মনে করে না। তো প্রথমে আপনার কাছে প্রশ্ন হচ্ছে রয়্যাল রাম্বলের জন্য আপনার কিছু চার ওয়াইল্ড প্রেডিকশন আপনি জানেন যেগুলো বড় রিটার্ন হতে পারে। যাই হোক, বিগির বিষয়টা এরকম মানে বিগি যদি আসে তাহলে সত্যিই কিন্তু এটা রয়্যাল রাম্বলের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলাবে, আর অডিয়েন্সরাও কিন্তু এই বিষয়টা দেখতে চাইবে। মানে বর্তমান সময়ে বিগির যে অবস্থান, আমরা কিন্তু যারা একটা সময় ভাবতেছিলাম যে রয়্যাল রাম্বলে বিগি আসবে, রেসেলম্যানিয়াতে আমরা নিউডের এই 3 জনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো, তো এখন কিন্তু আমরা বেশিরভাগ অডিয়েন্সই এই বিষয়টা এখন ভুলে যেতে শুরু করেছি যে বিগি রয়্যাল রাম্বলে আসলে রিটার্ন করবে না, কারণ এই টাইপেরই কিন্তু সেগমেন্ট দেখাচ্ছে ডাব্লিউডব্লিউ কোম্পানি।
তো বিগি যদি রয়্যাল রাম্বলে আসে তাহলে এটা অনেক বড় একটা কিন্তু সেগমেন্ট হতে পারে রয়্যাল রাম্বলের জন্য। তো আমার কাছে প্রথম অপশন বিগি আসতে পারে, যেটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলাবে রয়্যাল রাম্বলের জন্য। আর 2 নম্বরে অ্যালেস্টার ব্ল্যাক পার্সোনালি আমার অনেক ফেভারিট একজন রেসলার, তাকে নিয়েও কথা বলা হচ্ছে, ইন্টারনালি নাকি প্ল্যানও করা হচ্ছে। তো রয়্যাল রাম্বলে আমরা অ্যালেস্টার ব্ল্যাককেও দেখতে পেতে পারি। এরপরে আমরা যেহেতু টিএনএর সাথে ডাব্লিউডাব্লিউ কোম্পানির একটা চুক্তি হয়েছে, তো হয়তো বা এখানে টিএনএ থেকে ডলফ জিগলার আসতে পারে অ্যাজ এ টিএনএ রেসলার হিসেবে, এটাও কিন্তু একটা হতে পারে। আর এখানে ব্রকের বিষয়টা থাকেই, ব্রককে ছাড়া আসলে আমি কিছু ভাবতেই পারি না, ব্রকের নামটা এখানে নিতেই হবে। তো ব্রক এখানে অনেক বড় একটা নাম হতে পারে রয়্যাল রাম্বলের শকিং রিটার্নের ক্ষেত্রে। ইন্টারেস্টিং কিছু নাম ছিল, তো আমার অবশ্যই বিগি থাকতে যাচ্ছেন এবং আমি অনেকটাই আসলে ইন্টারেস্টেড রয়েছি কোরি গ্রেভসকে রিটার্ন করবেন কিনা রিংয়ে, কারণ কোরি গ্রেভসকে নিয়ে অনেক কিছু কাহিনী চলছে, সেটা কিনে আমরা অন্য ভিডিওতে কথা বলতে পারবো। এখন পর্যন্ত কিছু ক্লিয়ার না এটা কি ওয়ার্ক নাকি আসলে রিয়েল লাইফ হিট। তো আমার অবশ্যই বিগি রয়েছে, কোরি গ্রেভস, রক আসতে পারেন, রক আসলে যে কোনো ভাবে এক্সপেরিয়েন্স করতে পারেন, অবশ্যই ওয়ান এন্ড অনলি ব্রক লেসনার। আমি ডেসপারেটলি চাবো যাতে ব্রক লেসনার রিটার্ন করুক, কারণ ভাই অনেক সময় হয়ে গেছে আমরা ব্রক লেসনারকে রিংয়ে দেখেছেন এবং খুব শীঘ্রই যত সময় হবে ততই কিন্তু ব্রকের টাইম শেষ হয়ে আসবেন। অবশ্যই টিএনএ নাম নিয়েছেন, টিএনএ থেকে জো হ্যান্ডি আসতে পারেন, এনএক্সটি কেউ আসতে পারেন। তো এরকম ভাবে আমরা ইন্টারেস্টিংলি দেখতে পারি। আর কোনো সারপ্রাইজ অন্তত আমার মাথায় আসছে না। আপনারা অবশ্যই জানিয়ে দেবেন অ্যালেক্সা ব্ল্যাক মেকানিস্টার তখন ছিল সে আসতে পারে। এবার ওমেন্সের দিকে চলে যান, যদিও ওমেন্সের দিকে বেশি ইন্টারেস্টিং কিছু নেই, নামটা একটা ছিল দেখেন, যারা কিনা অবশ্যই আপনারা সবগুলোর নাম তো তুমি বলেই দিছো, আমার আর নতুন করে বলার মতো কোনো নাম নাই। তবে হ্যাঁ, আমি সবাই ভিডিও নাম তো তুমি বলেই দিছো, আমার আর নতুন করে বলার মতো কোনো নাম নাই। তবে হ্যাঁ, আমি সবাই ভিডিও মানে যতটুকু আমি ইনফরমেশন পাইছি সবাই এই নামগুলাই বলতেছে। তবে এই এতগুলা রেসলারের মধ্যে একজন রেসলারের নাম কিন্তু প্রায় সবাই ভুলেই গেছে যে সেও আসতে পারে। না, অ্যালেক্সা ব্লিস তো আসবে, এটা নিয়েও তো আমরা অনেক আপডেট পাইছি। সেই রেসলারটা হলো আসকা কিন্তু রয়্যাল রাম্বলে আসতে পারে। এই নামটা কিন্তু অনেকে ভুলেই গেছে। এই না, আমি ভাবতেছি যে আসকার নামটা কিভাবে ভুলে যেতে পারে। আসকা কিন্তু অনেক ভালো একজন সুপারস্টার, অনেকে হয়তো বা তাকে মানে ওই লেভেলে ভাবতেইছে না, তবে আসকাও কিন্তু অনেক বড় একজন সুপারস্টার। সেও তো আজকে ভিডিওর জন্য এতটুকুই ছিল। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। তো সজিব ভাই এন্ডিংটা একদম শেষ করে দেন, আমাদের একদম শেষ হয়ে গিয়েছে। এন্ডিংয়ে জাস্ট আমি একটা কথাই বলতে চাই, আমরা যারা বাংলাদেশি অডিয়েন্স আছি, আমরা বাংলাদেশ থেকে তো কখনো রেসলিং করতে পারবো না, মানে আগামী 20 বছরের মধ্যে তো এটা পসিবলই না। আর মনে হয় না যে আগামী 20 বছর পর্যন্ত ডাব্লিউডাব্লিউ কোম্পানি সার্ভাইভ করবে। তো আমি চাইবো যে আমরা যারা বাংলাদেশি অডিয়েন্স আছি, বিশেষ করে যারা বাঙালি আছি, বাংলাদেশি বা ইন্ডিয়ান এই বিষয়টা ম্যাটার করে না, যারা আমরা বাঙালি অডিয়েন্স আছি, তো আমরা চেষ্টা করব যারা বাঙালি মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে সবসময় সাপোর্ট করার। তারা ভালো কিছু করুক বা খারাপ কিছু করুক, আমরা এই বিষয়টা যাব না। প্রত্যেকটা রেসলার মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু ভালো এবং খারাপ দিক আছে। তো আমরা চেষ্টা করব তাদের খারাপ দিকগুলোকে না দেখে আমরা শুধুমাত্র তাদের ভালো দিকগুলো দেখব এবং তাদেরকে সাপোর্ট করে যাব। আর হ্যাঁ, অবশ্যই আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশি কমিউনিটি এই যে রেসলিং কমিউনিটিকে অনেক শক্তিশালী করতে পারি। তো এটার জন্য অবভিয়াসলি আমাদেরকে সাপোর্ট করবেন। এবং সবশেষে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, এই যে ফুয়াদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন এবং অবভিয়াসলি আমি আপনাদের সকলের জন্য দোয়া করি মন থেকে। আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।